প্রায় ৬ লাখ জনবসতির বসতি হচ্ছে কসবা উপজেলা। আমরা এই মুহূর্তে উপস্থিত আছি কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেশ কয়েকটি মেশিনারিজ নষ্ট হয়ে পড়ে আছে দীর্ঘদিন ধরে। আজকে আমরা জানবো যে কোন কোন মেশিনগুলো নষ্ট এবং আমরা কথা বলবো হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে এবং জানার চেষ্টা করব যে সেই মেশিনগুলো কবে নাগাদ ঠিক করা হবে কিংবা প্রতিস্থাপন করা হবে, যার কারণে এই জনপদের অনেক মানুষ চিকিৎসা সেবা থেকে ব্যাহত হচ্ছে এবং তারা হচ্ছে যে অতিরিক্ত অর্থ সেই অর্থ দিতে হচ্ছে। প্রায় 6 মাস ধরে অকেজো আছে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি আই সেন্টারের যে দুটি মেশিন রয়েছে, একটি হচ্ছে অটো রিফ্র্যাক্টোমিটার, আরেকটি হচ্ছে স্লিপ ল্যাম্প। এই দুটি মেশিনই হচ্ছে রুগীর যে চোখের কি সমস্যা সেটি নির্ণয়ের জন্য ব্যবহার হয়ে থাকে। আমি একটু আপনাদেরকে দেখাই যে এই দুটি মেশিন আছে, কিন্তু দুটো মেশিন আসলে প্রাণহীন অবস্থায় আছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এবং আপনারা দেখছেন যে এখানে হচ্ছে এই কমিউনিটি আই সেবা সেন্টার হচ্ছে রুগীদেরকে সেবা দেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু এই যে দুটো মেশিন আছে, দুটো মেশিন অক্টোবর থেকে হচ্ছে একদম বিকল হয়ে আছে, কোনোভাবেই কোনো কাজ করে যাচ্ছে না। এটি হচ্ছে সেই অটো রিফ্র্যাক্টোমিটার মেশিন, যেটি দিয়ে হচ্ছে চোখের পাওয়ার মাপা হয়, আর এটি হচ্ছে স্লিপ ল্যাম্প, যেটি দিয়ে হচ্ছে চোখের যাবতীয় যে সমস্যাগুলো আছে সেগুলো নির্ণয় করা হয়। এখানে একজন সিনিয়র স্টাফ নার্স এগুলোর দায়িত্বে থাকেন। আমরা একটু আপনার কাছে জানতে চাইবো কবে নাগাদ এই মেশিনগুলো নষ্ট আছে, আর হচ্ছে এগুলো ঠিক করা যাচ্ছে না কেন, আর রুগীদেরকে এগুলো ছাড়া আপনারা কীভাবে আসলে সেবাগুলো দিচ্ছেন? আসসালামু আলাইকুম। আমি রূপালী আক্তার, সিনিয়র স্টাফ নার্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কসবা। আমাদের এখানে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা যে মেশিন, স্লিট ল্যাম্প এবং অটো রিফ্র্যাক্টোমিটার, দুইটা মেশিনই নষ্ট গত 2025 সালের অক্টোবর থেকেই। তো এই মেশিনগুলো ছাড়া আসলে সেবা দেওয়াটা খুবই দুর্বিষহ। তারপরেও যতটুকু সম্ভব হচ্ছে আমরা মানে সেবাটা দিচ্ছি। আর বাকি যে সমস্যাগুলো আছে, যেমন অটো রিফ্র্যাক্টোমিটার দিয়ে আমাদের হচ্ছে পাওয়ারটা পরীক্ষা করা হয়, রোগীর চশমার পাওয়ার নির্ধারণ করা হয়, এবং স্লিট ল্যাম্প দিয়ে বাকি যে আনুষঙ্গিক সমস্যা আছে চোখের, ফরেন বডি হতে, তারপরে কিছু কিছু কনজাংটিভাইটিসের ক্ষেত্রেও আমাদের স্লিট ল্যাম্পটা ব্যবহার করতে হয়। তো এই সেবাটা থেকে রোগীরা বঞ্চিত হচ্ছে। এই ক্ষেত্রে হচ্ছে আমাদের পেশেন্টকে কুমিল্লা মেডিকেল কলেজে রেফার করতে হচ্ছে। তাতে করে আমাদের এই যে জনগণগুলা সেবার বাহিরেই পড়ে আছে বলতে গেলে, কারণ কুমিল্লা যাওয়া আসা অনেক রুগী যাচ্ছে না। যদি আমাদের এই দুইটা মেশিন ঠিক করা হয় তাহলে আমাদের কসবাবাসীর জন্য খুবই উপকার হবে। দীর্ঘ 3 মাস ধরে অকেজো অবস্থায় পড়ে আছে কসবা আলট্রাসোনোগ্রাফি মেশিনটি, যার কারণে যারা সাধারণ রুগী এবং দুস্থ রুগী আছে তাদেরকে অ্যাবডোমিনাল পেনের যে ইয়েটা ছিল আলট্রাসোনোগ্রাফিটা, সেটা এখানে 150 টাকা দিয়ে করা যেত, যেটা বাইরে বেসরকারি ক্লিনিকগুলোতে 600 থেকে 800 টাকা পর্যন্ত করতে হচ্ছে। আমরা একটু ভিতরে নিয়ে যাই এবং আপনাদেরকে দেখাই যে এই মেশিনটি এখন সম্পূর্ণ অকেজো অবস্থায় আছে এবং বলা চলে একবারে অকেজো, কোনো কাজ করা যায় না। এবং দেখেন এটার যে কেবল রয়েছে সেগুলো বিচ্ছিন্ন এবং মনিটর সেটাও বিচ্ছিন্ন, অর্থাৎ একদম কাজ করা যায় না। এখানে আমরা একজনকে পেয়েছি, আপনি তো এখানে ডাক্তারের সাথে থাকেন তার সহযোগী হিসাবে, তো এই মেশিনে কী সমস্যা, আর হচ্ছে এই মেশিনটা কতদিন ধরে অকেজো, আর মানুষের কী সমস্যা হচ্ছে মেশিনটা না থাকার কারণে? মেশিনটা আমাদের আজকে প্রায় 3 মাস যাবত এটা অকেজো হয়ে পড়ে আছে, এটা প্রুফ বাটনে কাজ করতেছে না। দর্শক, আমরা তার সাথে কথা বলে জেনেছি যে এটি একটি আলট্রাসোনোগ্রাফি মেশিন এবং এটি প্রায় 3 মাস ধরে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অকেজো অবস্থায় বন্ধ হয়ে পড়ে আছে। আমরা এর আগে আমরা ইয়েতে গিয়েছিলাম, আমরা হাসপাতালে এসেছি আজকে, আমরা দেখেছি যে আলট্রাসোনোগ্রাফি মেশিন এবং চোখের যে অটো রিফ্লেক্টর এবং স্লিপ ল্যাম্প দুটি মেশিন নষ্ট আছে। আমরা একটু এই কমপ্লেক্সের অর্থাৎ এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যিনি দায়িত্বে রয়েছেন, আমরা তার সঙ্গে একটু কথা বলতে চাই এবং আমরা জানতে চাইবো যে কেন এগুলো বন্ধ এবং এইগুলো চালুর ব্যাপারে কিংবা প্রতিস্থাপন ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা। ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, কসবা ব্রাহ্মণবাড়িয়া। আপনারা জানেন যে আমাদের এই আলট্রাসোনোগ্রাফি মেশিনটা প্রায় 3 মাস ধরে অচল, মানে নষ্ট হয়ে আছে। আমরা এটা যে আমাদের সরকারি যে সংস্থা নিমিও থেকে যেখানে থেকে এটা ঠিক করে, সেখানে আমরা পত্র দিয়েছি এবং আমরা যাতে এবং ব্যক্তিগতভাবে 2জন ইঞ্জিনিয়ার ঢাকা থেকে এনে এইটার দেখিয়েছি, কিন্তু এটা মেশিনটা এখন ঠিক হচ্ছে না। এটা হয়তো আমাদেরকে আবার নতুন করে কিনতে হবে। এই ব্যাপারে আমি আমাদের স্বাস্থ্য বিভাগে কথা বলেছি এবং আমাদের এলাকার কসবার ব্রাহ্মণবাড়িয়া 4-এর মাননীয় সংসদ সদস্য মুশফিক স্যারের সাথে কথা বলেছি। স্যার আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আলট্রাসোনোগ্রাফি মেশিনটা যেহেতু সরকারিভাবে আসতে হয়তো কিছু সময় লাগতে পারে, স্যার ওনার ব্যক্তিগত উদ্যোগে এটা ব্যবস্থা করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। এটা খুব দ্রুতই এটা সমাধান হয়ে যাবে
খুব দ্রুতই আমরা হয়তো নতুন আরেকটা আলট্রাসোনোগ্রাফি মেশিন মুশফিক স্যারের সহযোগিতায় আমরা পেয়ে যাব। আর আমাদের যেই কমিউনিটি আই সেন্টার যেটা, এখানে স্লিট ল্যাম্প এবং অটো রিফ্র্যাক্টর যে মেশিনটা, এটা মেনলি দেয় হচ্ছে, এটা একটা প্রজেক্টের আন্ডারে ছিল, প্রজেক্টের আন্ডারে ঢাকার এনআইও থেকে এটা দেওয়া হতো। ওখানে আমরা চিঠি লিখেছি, হয়তো ওই মেশিন দুইটাও আমরা আবার নতুন পেতে পারি, কিন্তু আই ভিশনের যে সেবা ওইটার কার্যক্রম চলমান আছে। ওইটার যেই একজন অপথলমিক নার্স আছে, উনি এই সব কিছু দেখে তারপরে এই রিপোর্টগুলো পাঠান কুমিল্লা বেস সেন্টারে, ওইখান থেকে চিকিৎসা দিয়ে দিচ্ছে। কিন্তু ওখানে সেবা কার্যক্রম বন্ধ নেই, কিন্তু মেশিনটা হলে খুব দ্রুত এটার আরও ইজিলি এটার সেবা দেওয়া সম্ভব হবে।